সো গুড মর্নিং এই জন্য বলছি কারণ এখন সময় সকাল 3:30 আর এখনও আমি জেগে আছি। নিশ্চয়ই মেদিনীপুরের সবাই ঘুমোচ্ছ কারণ ওয়েদারটাও খুব ভালো। একটু হালকা হালকা বৃষ্টি হয়তো একটু আগে হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, তো ঠান্ডা ওয়েদার, নিশ্চয়ই সবাই ঘুমোচ্ছ। বাট আমি এখনও ঘুমোতে পারিনি কারণ আজকেও আমি রাত জেগে কাজ করছি। কারণ যেমনটা কি আগের ভিডিওতেও বলেছি যে আমার কাজের চাপ একটু বেড়েছে। সকালে একটা ভিডিও ডেলিভারি করতে হবে বলে আমি এখন জাস্ট সেই ভিডিওর কাটিংটা শেষ করে এসেছি, এডিটটা কমপ্লিট করে এসেছি এবং আমার ওয়াইফকেও আমি এত রাতে ঘুম থেকে তুলে কালার করাচ্ছি। আমি একটু রেস্ট নিচ্ছি, ও একটু কালার করছে যাতে সকাল সকাল আমি ভিডিওটা ডেলিভারি দিতে পারি। আজকেও আমি জেগে আছি এত রাত অবধি। অ্যান্ড গত 3-4 দিন 5 দিন হলো আমার ফ্যাট লসটা পজ হয়ে গেছে। যেমনটা কি তোমরা সবাই জানো যে আমি ফ্যাট লস প্রসেসে আছি এবং সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছি। বাট গত 4-5 দিন ধরে কত মশা কামড়াচ্ছে। গত 4-5 দিন ধরে আমার ফ্যাট লস প্রসেসটা একদমই পজ হয়ে গেছে। না আমি জিমে যেতে পারছি, না আমি কার্ডিও করতে পারছি, না আমি ডায়েটটা প্রপারলি ফলো করতে পারছি। আর খারাপ তো অবশ্যই লাগছে কারণ এতদিন একটা রুটিনের মধ্যে থাকার পরে যখন রেজাল্ট আসা শুরু হয়েছে, রেজাল্ট পাওয়া শুরু হয়েছে, তখনই এরকম একটা চাপ বেড়ে গেছে। সেটার জন্য খারাপ লাগছে। বাট কাজের চাপ তো অবশ্যই ভালো, যে কারণে আমি ততটাও খারাপ লাগছে না। আর শুধু কাজের চাপ নিয়ে আমি ব্যস্ত নেই, তার সাথে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে ব্যস্ত আছি, যে কাজটা হয়ে গেলে আমি শেয়ার করব। তো সেই কাজটা কমপ্লিট করার জন্য, সেইটার জন্য ছুটাছুটি করেও আমি গত 4-5 দিন ধরে একটু ব্যস্ত আছি। কারণ সেই কাজটাকে নিয়ে সারাদিন বাইরে একটু ছুটতে হচ্ছে, সাথে ক্লায়েন্টদের প্রেসার আছে, যে কারণে ভিডিও ঠিক টাইমে এডিট করে ডেলিভারি দিতে হচ্ছে। তো সব মিলিয়ে আমি গত 4-5 দিন ধরে বড় এলোমেলো হয়ে আছি, ব্যস্ত আছি। সেই কারণে আমার ফ্যাট লস প্রসেসটা একদম পজ হয়ে গেছে। রেজাল্টটা জাস্ট আসা শুরু হয়েছে, তখনই হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, কারণ যেই কাজটাকে নিয়ে আমি ব্যস্ত আছি, আমার এই ভিডিও এডিটিংয়ের কাজ বাদ দিয়েও আমি যেই কাজটাকে নিয়ে ব্যস্ত আছি সেটাও আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। বলতে পারো আমার জীবনের কাজের ক্ষেত্রে আরেকটা স্টেপ এগোনোর একটা কাজ চলছে, যেটা হয়ে গেলে আমি শেয়ার করব। তো সেই সব নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি, যেই কারণে আমার ফ্যাট লস প্রসেসটাও পজ হয়ে গেছে। হোপফুলি আগামী সানডের মধ্যে আমি সবটা মিটিয়ে ফেলবো এবং মানডে থেকে আমি আবার আমার ফ্যাট লস প্রসেসের ট্র্যাকটা ধরে ফেলবো। তার আগেও হতে পারে, সানডের আগেও হতে পারে, বাট ম্যাক্সিমাম আমি ভাবছি সানডের মধ্যে আমি সব কিছু মিটিয়ে নেব। তো এই আপডেটটা দেওয়ার জন্যই আমি এত ভোর এইরকম একটা সময় ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম, যাতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি। কারণ যেমনটা কি তোমরা জানো যে আমি আমার ফ্যাট লস জার্নিটাকে ডকুমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আমি যদি ফেলও করে যাই তাহলে আমি যেন জানতে পারি ভিডিওগুলো দেখে যে আমি ঠিক কোন জায়গায় ফেল করলাম, কি ভুল করেছিলাম। আর যদি পাস করি বা যদি আমি আমার ফিটনেসকে আর একটু বেটার কন্ডিশনে নিয়ে যেতে পারি, তাহলে তখনও আমি ভিডিওগুলো দেখে জানতে পারবো যে আমি কি করে এই জায়গায় এসে পৌঁছেছি। সেই কারণেই আমি এরকম ভিডিও করে ডকুমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে আমার ফ্যাট লস জার্নিটাকে আপলোড করছি। এবং যখনই আমরা কিছু করতে যাই, আমাদের জীবনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আসে। আমারও এখন সেই রকমই একটা চ্যালেঞ্জিং সময় চলছে, যেটার সাথে আমি ট্যাকেল করে আবার আমার ফ্যাট লস প্রসেসের ট্র্যাকটাকে ধরার চেষ্টা করছি। তাছাড়া এইসব চ্যালেঞ্জগুলো আমাদের গতিটাকে একটু স্লো করে দিতে পারে, আমাদের স্পিডটাকে একটু কমিয়ে দিতে পারে, বাট আমাদেরকে থামিয়ে দিতে পারে না, যতক্ষণ না আমরা নিজেরা চাইছি। তো এখন আমার সময়টা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে বলে, একটু এলোমেলোর মধ্যে দিয়ে যাচ্ছে বলে, সেটাও একটা ভালো কাজের জন্য। তো ঠিক আছে, 4-5 দিনে একটু কামাই হয়েছে, বাট খুব তাড়াতাড়ি আমি আবার আমার ট্র্যাকটাকে ধরে ফেলবো এবং যেই ফ্যাট লস করার আমি চেষ্টা করছিলাম সেটাকে কন্টিনিউ করব।